নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 22 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5332-এ। হাত বদল হয়েছে 805 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 119টির, কমেছে 230টির, আর অপরিবর্তিত রয়েছে 48টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। আজ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের মতো আজও নেতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে 0.4%। দিনের শুরুর ভাগে আমরা মার্কেটে ঊর্ধ্বমুখী ধারায় দেখতে পাই, তবে দিনের দ্বিতীয় ভাগে মার্কেটে আস্তে আস্তে সেল প্রেশার বাড়তে থাকে এবং মার্কেটও একটা শার্প ফল হয়। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানিগুলোর সংখ্যা প্রায় দ্বিগুণের মতো ছিল। আজ সবচেয়ে বেশি সেল প্রেশার লক্ষ্য করা গেছে ইন্স্যুরেন্স সেক্টরে। আজ মার্কেট টার্নওভার গত কার্যদিবসের তুলনায় 6.9% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে আজ ব্যাংকিং সেক্টর লিডিং পজিশনে ছিল, এরপরেই ছিল ইন্স্যুরেন্স সেক্টর অ্যান্ড টেক্সটাইল সেক্টর। সিটি ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে উত্তরা ফিন।